আহ, রাতে কিন্তু অনেকটাই ভালো ঘুম হলো বন্ধুরা। আজকে মনে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ঘুমিয়ে ফেলেছি। আর শিনচ্যান মনে হচ্ছে আজকে আমাকে না ডেকেই একা একা স্কুলে চলে গেছে। দেখি তো কটা বেজেছে এখন। ওরে বাবা, 2টো বাজতে যাচ্ছে। শিনচ্যান মনে হচ্ছে আজকে আমার উপরে অনেকটাই রাগ করবে। এক তো আমি ওকে সকালে স্কুলে নিয়ে যাইনি, আর দুই, ওর স্কুল তো ছুটি হওয়ার সময়ও হয়ে গেছে। চলো তাড়াতাড়ি না শিনচ্যানের স্কুলের দিকে যাওয়া যাক। আরে, ওই তো শিনচ্যান দাঁড়িয়ে আছে। ও কি আজকে স্কুলে যায়নি? আরে শিনচ্যান, তুই কি আজকে স্কুলে যাসনি? ফ্র্যাঙ্কিনদা, তুমি কি ভুলে গেছো এখন আমার স্কুলের গরমের ছুটি চলছে? ও, আমি তো একদমই ভুলে গেছিলাম বন্ধুরা। এখন তো শিনচ্যানের গরমের ছুটি চলছে, ওর স্কুল তো এখন ছুটি আছে। আরে চপ কোথায় আছে? আরে চপ, কি করছিস? কি করব মোটা ভাই, তোর মতন তো আমি সারাক্ষণ ঘুমাতে পারি না। আমাকে তো এই বাড়িটা পাহারা দিতে হয়, তাই পাহারাই দিচ্ছি, আর কি করব। আরে তা তুই এরকম সকাল সময় রেগে থাকিস কেন চপ? তা তুই কি বলছিস রেগে থাকবো না? এক তো সারাদিন বাড়িতে রেখে দিস, আর দুই কোনো জায়গায় ঘুরতেও নিয়ে যাস না তুই। হ্যাঁ গো ফ্র্যাঙ্কিনদা, বলছি এখন তো আমার গরমের ছুটি চলছে, চলো না কোনো জায়গা থেকে ঘুরে আসি। দেখ সিনচ্যান, ঘুরতে তো গেলে হয়, কিন্তু কোথায় ঘুরতে যাবি? ফ্র্যাঙ্কলিনদা, আমার না খুব পাহাড় দেখতে মন করছে, চলো না আমরা কদিন পাহাড়ের দিক থেকে ঘুরে আসি। পাহাড়ের দিকে ঘুরতে গেলে তো হয়, কিন্তু আমরা যাবোটা কিসে করে? আর চপ, তুই এটা কি করছিস? আরে মোড়া ভাই, তোকে আমি বলেছি না এটা আমার বাড়ি, আমি যেখানে যা ইচ্ছা করতে পারি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চপটা না এদিক ওদিক সব জায়গায় নোংরা করে রাখে সকল সময়। আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে ঘুরতে তো গেলে হয়। আর সিনচ্যান বলল ওর পাহাড়ের দিকে যাওয়ার মন করছে, আর আমারও না অনেক দিন ধরে পাহাড়ে যাওয়ার খুবই ইচ্ছা। তো কিসে করে যাব সেটাই ভাবছি। সিনচ্যান, শোন না, তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে যে আমরা কিসে করে যেতে পারি? ফ্র্যাঙ্কলিন দা, চলো না আমরা বাসে করে ঘুরে আসি। বাসে করে না খুবই মজা হবে। বন্ধুরা, সিনচ্যান কিন্তু কথাটা ঠিক বলেছে। বাসে করে কদিন ঘুরতে গেলে কিন্তু অনেকটাই ভালো হয়, কিন্তু আমরা বাসটা কোথা থেকে পাবো? আমি তো জানি না কোথায় বাস ভাড়া দেয়। সিনচ্যান, দেখ, বাসে করে তো ঘুরতে গেলে খুবই ভালো হবে। আর আমি, তুই, চপ তিনজনই ঘুরতে যাব। আর চপ ব্যাটা সারাদিন বাড়িতে পড়ে আর কী করবে? আমি আর তুই দুজনে গেলে ও খুব রাগ করবে। তুই যাই বলিস মোটা ভাই, তোরা দুজন যদি আমাকে ছেড়ে ঘুরতে চলে যাস, আমি না বাড়ি থেকেই চলে যাব। দেখছিস তো সিনচ্যান, চপ কেমনভাবে কথা বলছে। তো ওকেও ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু বাসটা কোথায় ভাড়া পাবো সেটাই আমি ভাবছি। ফ্র্যাঙ্কলিন দা, তুমি না একবার ট্রাভার দাদাকে বলে দেখো। ট্রাভার দাদা তো এইসব খোঁজ খুবই ভালো রাখে। আর একবার ট্রাভার দাদাকে বলেও দেখো, যদি ট্রাভার দাদা আমাদের সাথে ঘুরতেও যায়, তাহলে তো অনেকটাই মজা হবে। তুমি একবার ট্রাভার দাদাকে কল করে দেখো। সিনচ্যান কিন্তু ঠিকই বলেছে। আমি একবার ট্রাভারকে কল করে দেখি যে ওর কোনো জানাশোনো জায়গা আছে কিনা যেখানে বাস ভাড়া পাওয়া যাবে। হ্যালো ট্রাভার। হ্যাঁ ভাই, বল কি হয়েছে? বলছি ভাই, আমি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, তুই কি ঘুরতে যাবি? আরে ভাই, ঘুরতে? ভাই, আমার তো ঘুরতে যাওয়ার অনেকটাই ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে না তেমন পয়সা কড়ি নেই ভাই। আরে তুই চিন্তা করিস না, দেখ, তোর পয়সাটা নাই আমি কিছুটা দিয়ে দেবো, কিন্তু তুই আমাকে একটা কথা বল, যে তোর কোনো চেনাশোনো জায়গা আছে যেখান থেকে আমরা বাস ভাড়া পাবো? কেন ভাই, বাস ভাড়া নিয়ে তুই কী করবি? দেখ ভাই, আমরা যে ভাবছি ঘুরতে যাব, আমরা কিন্তু বাসে করে যাওয়ার কথা ভাবছি। তো তাই জন্য একটা বাস ভাড়া দরকার। তো তোর কি কোনো চেনাশোনো জায়গা আছে? দেখ ভাই, আমার একটা চেনাশোনা জায়গা আছে, তো সেই জায়গার ঠিকানাটা আমি তোকে পাঠাচ্ছি, তুই সেই জায়গায় গিয়ে দেখতে পারিস। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে সেই ঠিকানাটা আমাকে পাঠিয়ে দে। আর দেখ, তুই যদি ঘুরতে যাস তাহলে তুই না আজকে সন্ধেবেলার মধ্যে আমার বাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু আমি তোকে প্রথমে বলে দিচ্ছি, আমার কাছে কিন্তু তেমন টাকা পয়সা নেই। আচ্ছা ঠিক আছে, তোকে টাকা পয়সা নিয়ে বেশি ভাবতে হবে না, তুই আমার বাড়ির দিকে চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে রাখি। বন্ধুরা, ড্রাইভারের কাছ থেকে তো একটা ঠিকানা জেনে নিলাম। তো এবার আমি একটা কাজ করি, আমি না ওই জায়গায় গিয়ে দেখি যে আমরা বাসটা ভাড়া পাই কি না। তো তার মধ্যে আমি সিনচ্যানকে বলে যাই ও যেন নিজের জামা কাপড় গুছিয়ে রাখে। দেখ সিনচ্যান, আমি একটা ঠিকানা পেয়েছি ড্রাইভারের কাছ থেকে, তো আমি সেই জায়গায় যাচ্ছি বাস ভাড়া করতে। তুই নিজের জামা কাপড় আর চপের কিছু খাবার দাবার না গুছিয়ে রাখিস। ঠিক আছে ফ্র্যাঙ্কলিনদা, আমি আমার জামা কাপড় আর চপের কিছু খাবার দাবার গুছিয়ে রাখবো খুনি, তুমি যাও বাসটা ভাড়া করে আনো। ঠিক আছে, তাহলে তোরা থাক, একটু খেলাধুলো কর আর নিজেদের জামা কাপড়গুলো গোছা, আমি তাহলে বাসটা ভাড়া করে আসি। বন্ধুরা চলো, এখন ট্রাভারের দেওয়ার ঠিকানায় গিয়ে আমরা না বাস দেখে আসি।
বন্ধুরা আমরা কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি যেখানে ড্রাইভার আমাদেরকে বলেছিল বাস ভাড়া পাওয়া যাবে। আর হঠাৎ করে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলোই বাস দাঁড়িয়ে আছে। চলো দেখা যাক এখানে কোনো লোক আছে কিনা যার সাথে কথা বলে আমরা একটা বাস ভাড়া নিতে পারবো। ওই তো দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, চলো ওর সাথে কথা বলে দেখি। আমার না 3 দিনের জন্য একটা বাস ভাড়া লাগবে। যদি এই বাসগুলো আপনার হয় আপনি কি দামটা বলতে পারবেন? 3 দিনের জন্য একটা বাসের ভাড়া কত হতে পারে? হ্যাঁ রে ভাই, এই বাসগুলো আমার। আর 3 দিনের জন্য যদি তুই বাস ভাড়া নিতে চাস তাহলে তোকে 1 লাখ টাকা দিতে হবে। বন্ধুরা 1 লাখ টাকাটা তো অনেকটাই বেশি। আর 3 দিনের জন্য 1 লাখ টাকা আমার মনে হচ্ছে অনেকটা বেশিই বলছে। কিন্তু এছাড়া তো আমি অন্য কোনো জায়গাও জানি না যেখানে বাস ভাড়া পাওয়া যেতে পারে। তো কি করব ভাবছি আমি সেটাই। একটা কাজ করি, আমি না 3 দিনের জন্য 1 লাখ টাকা দিয়েই দিই। আর কি হবে, সবাই মিলে একটু মজা করে ঘুরেই আসবো। বলছি দাদা, আমি আপনাকে 1 লাখ টাকাও দিচ্ছি আর সাথে আমার ঠিকানাও দিচ্ছি। আজকে রাতের মধ্যে এর মধ্যে কোনো একটা বাস আমার বাড়িতে পৌঁছে দেবেন। ঠিক আছে ভাইয়া, তুমি টাকা দিয়ে চলে যাও আর নিশ্চিন্তে থাকো, তোমার বাড়িতে ঠিক সময় বাস পৌঁছে যাবে। বন্ধুরা বাস তো আমরা বুকিং করে ফেললাম। আর আমার কিন্তু লোকটার খুব সুবিধারও মনে হচ্ছে না। টাকা তো আমি দিয়ে দিলাম, ও কি আদেও আমার বাড়িতে বাসটা পাঠাবে আমি জানি না। টাকা তো আমার দেওয়া হয়ে গেছে। আর যদি ও বাস না পাঠায় আমি কিন্তু ড্রাইভারকে ধরে বিশাল মারবো। তো চলো, এখন এই বৃষ্টির মধ্যে বেশি বাইরে থাকলে আমার শরীরটাই খারাপ হয়ে যাবে। তো তাড়াতাড়ি না বাড়ির দিকে যাওয়া যাক। যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এরকম বৃষ্টি যদি কালকে হয় আমরা তো কালকে ঘুরতে যেতেই পারবো না। কারণ এই বৃষ্টিতে বাস চালানো একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো চলো এখন না তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক। দেখি ওইদিকে শিনচ্যান চপ আর ট্রাভারও মনে হচ্ছে এতক্ষণ আমার বাড়ি চলে এসছে। বন্ধুরা বাড়ির দিকে তো প্রায় চলে আসলাম, কিন্তু বৃষ্টি তো এখনও বন্ধ হলো না। আর আমার মনে হচ্ছে এতক্ষণের ড্রাইভার কিন্তু চলে এসছে। চলো তাড়াতাড়ি না গিয়ে দেখি শিনচ্যান চপ ওরা কি করছে। আর ড্রাইভারও মনে হচ্ছে চলে এসছে। দেখেছো বন্ধুরা, আমি একদম ঠিকই ভেবেছিলাম, ড্রাইভার কিন্তু চলে এসছে। আরে ড্রাইভার ভাই, তোকে তো যখনই ঘুরতে যাওয়ার কথা বলি তো তখনই চলে আসিস। এ ভাই কি করব, আমার কাছে তো পয়সা থাকে না। আর তুই যখনই ঘুরতে যাওয়ার কথা বলিস আমি ভাই চলে আসি ভাই। পয়সা কম আছে কিন্তু তুই যখন বলেছিস দিবি, আমার কোনো চিন্তাই নেই ভাই। হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি। শিনচ্যান, তুই কি নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, আমি আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। কিন্তু ফ্র্যাঙ্কলিন দা, এত বৃষ্টি হচ্ছে, আমরা কালকে যাব কি করে? হ্যাঁ রে ফ্র্যাঙ্কলিন, আমিও তাই ভাবছিলাম, এত বৃষ্টির মধ্যে কালকে তুই বাস চালাবে কি করে? বন্ধুরা আমিও কিন্তু এটাই ভাবছি, যদি বৃষ্টি না কমে তাহলে আমরা কিভাবে ঘুরতে যাব। একটা কাজ করি, বেশি ভাবনা চিন্তা না করে এখন আমরা ঘুমিয়ে পড়ি। আরে শিনচ্যান, আরে ট্রাভার, চল এখন আমরা ঘুমিয়ে পড়ি। যদি সকালবেলা বৃষ্টি কমে যায় আমরা ঘুরতে চলে যাব। আর যদি বৃষ্টি না কমে তাহলে আমরা আর ঘুরতে যাব না। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, আমাদের না তাই করতে হবে, কারণ এত বৃষ্টিতে তো তুমি বাস চালাতেই পারবে না। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস তুই। চল এখন না ঘুমিয়ে পড়ি, বাকিটা কালকে সকালে উঠে দেখা যাবে। আর শোন, তুই বাসটা বুক করে এসছিস তো? হ্যাঁ রে ভাই, আমি বাসটা বুক করে এসেছি আর বলেছি রাতের মধ্যে আমার বাড়িতে বাসটা পৌঁছে দিয়ে যেতে। চল এখন বেশি কথা না বাড়িয়ে না ঘুমিয়ে পড়ি। শিনচ্যান তুইও ঘুমিয়ে পড়। আর ট্রাভার তুই যদি চাস আমার সাথে তুই এসে ঘুমাতে পারিস। আমি তো বন্ধুরা ঘুমাতে চলে গেলাম। সকাল তো হয়ে গেছে বন্ধুরা, আর বৃষ্টিও কিন্তু একদম কমে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে। আর ওই দেখো শিনচ্যান আর ট্রাভার ওখানে না ঘোরাফেরা করছে, ওরা মনে হয় একদম ঘুরতে যাওয়ার জন্য রেডি। আরে শিনচ্যান দেখ কত সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, চলো চলো, রোদ উঠেছে, এবার ঘুরতে চলো। ট্রাভার দা দেখো ছটফট করছে কেমন। ট্রাভার তুই এত ছটফট করছিস কেন ভাই? আরে ভাই ছাড়, আমি তো এমনিই ছটপট করছি, আমার তো ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে খুব। চল ভাই, কত সুন্দর রোদ উঠেছে, চল ভাই বাসে করে ঘুরতে যাই, তাড়াতাড়ি চল।
তোরা একটা কাজ কর, তোরা এখানে দাঁড়া, আমি দেখে আসি লোকটা বাস দিয়ে গেছে কিনা। বন্ধুরা ওই লোকটা তো বলেছিল রাতের মধ্যে আমার বাড়িতে বাস দিয়ে যাবে। চলো এখন বাইরে গিয়ে দেখি। ওরে বাবা, বন্ধুরা দেখতে পাচ্ছ লোকটা কিন্তু আমাদেরকে ঠকায়নি, ও কিন্তু একটা সুন্দর দেখে বাস কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। এখন কিন্তু এই বাসটা 3 দিন ধরে আমি চালাতে পারবো, কারণ এর জন্য কিন্তু আমি 1 লাখ টাকা দিয়েছি। তো চলো এখন শিনচ্যান, ট্রাভার আর চপকে বলি ওরা তাড়াতাড়ি না বাসে চলে আসুক, তাহলে আমরা কিন্তু এখন ঘুরতে বেরোতে পারবো। শোন তোরা 3জন, আমাদের বাসটা চলে এসছে, তো তাড়াতাড়ি বেশি দেরি না করে আমার পিছন পিছন তোরা চলে আয়, কারণ বেশি দেরি করলে আমাদের কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। তোরা সবাই আসছিস তো? হ্যাঁ চলে আয় আমার পিছন পিছন তোরা সবাই। আর তোরা না এইদিকে তাড়াতাড়ি এসে দেখ বাসটা কত সুন্দর লাগছে। এ হে ফ্র্যাঙ্কলিন দা, বাসটা তো খুবই সুন্দর দেখতে, আমার তো খুবই মজা হচ্ছে, এখন আমরা ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ তোরা 3জন তাড়াতাড়ি আয় আর বাসে উঠে পড়, কারণ আমাদের কিন্তু অনেকটাই দূরে যেতে হবে বন্ধুরা। আর বেশি দেরি করে যদি আমরা যাই তাহলে কিন্তু যেতে যেতে রাত হয়ে যাবে। আমি কিন্তু আজকে বাস চালাবো, আর আমি কিন্তু আগে কখনোই বাস চালাইনি। বাসের মধ্যে কিন্তু চপ, ট্রাভার, শিনচ্যান সবাই উঠে গেছে। তো চলো এবার আমরা যেতে লাগি। বন্ধুরা বাসটা কিন্তু অনেকটাই বড়, তাই জন্য আমার চালাতে একটু অসুবিধা হচ্ছে। শিনচ্যান তুই ঠিক করে বসেছিস তো? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমি তো ঠিক করেই বসেছি, কিন্তু ফ্র্যাঙ্কলিন দা আমরা যাচ্ছি কোথায়? আরে দূরে আমার একটা মাসির বাড়ি আছে, আর আজকে আমরা সেখানেই যাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে কত বড় বড় পাহাড় আছে, আর ওয়েদারটাও কিন্তু অনেকটাই সুন্দর। বন্ধুরা সামনে কিন্তু একটা অনেক বড় পাহাড় দেখা যাচ্ছে। শিনচ্যান তুই কি পাহাড়টা দেখতে পাচ্ছিস? হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, পাহাড়টা তো অনেকটাই বড়। বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। শিনচ্যান দেখ, সাইডে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, এই তো পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আর শিনচ্যানের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমার মাসির বাড়ির দিকে প্রায় চলে এসেছি। আর কিছুটা গেলেই আমার মাসির বাড়ি চলে আসবে। সামনে একটা সুপার মার্কেট আছে, মাসির বাড়ি যখন যাচ্ছি কিছু কিনে নিয়ে যাই। বন্ধুরা মাসির বাড়ির দিকে প্রায় চলে এসেছি, আর এখানে একটা সুপার মার্কেট দেখতে পেলাম, তাই আমি বাসটা দাঁড় করালাম। দেখো মাসির বাড়ি যাচ্ছি, যদি খালি হাতে যাই তাহলে তো ব্যাপারটা খুবই খারাপ দেখাবে, তাই এই সুপার মার্কেট থেকে মাসির বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাই। বন্ধুরা এই সুপার মার্কেটে আমি তেমন ভালো কিছু পেলাম না, তাই জন্য আমি শুধু ফল কিনে নিয়েছি। তো চলো এবার মাসির বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা আমরা তো অনেক সকালেই বেরিয়েছিলাম, আর এখন দেখো রাত হয়ে গেছে, আর আমরা প্রায় আমার মাসির বাড়ির দিকে চলে এসেছি। দেখো আমার যতদূর মনে আছে, হ্যাঁ এইটাই আমার মাসির বাড়ি। দেখো আমি মাসির বাড়ি আজ থেকে বহু দিন আগে এসেছিলাম, আর এইটা তো আমার মাসির ছেলে। এই ভাই কেমন আছিস? তুই কি ভালো আছিস? আমাকে কি চিনতে পারছিস তুই? আরে দাদা অনেকদিন পরে তো তুই আমার বাড়ি আসলি, কেমন আছিস বল? আরে ভাই আমি তো একদম ভালো আছি। দেখ আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে আমি চপ, শিনচ্যান, ট্রাভার সবাইকে নিয়ে এসেছি। আমরা না এখানে আজকের দিনটা থাকবো, আর আমরা না এখানে পাহাড় দেখতে এসেছি। শিনচ্যান
চপ তোরা একটা কাজ কর, তোরা না ঘরে যা, ঘরে গিয়ে একটু রেস্ট নে। আমরা কিন্তু সেই সকালে বেরিয়েছিলাম, আমি জানি তোদের খুবই কষ্ট হচ্ছে, তো তোরা যা ঘরে গিয়ে রেস্ট নে। আর বন্ধুরা, আমিও না ঘরে গিয়ে একটু রেস্ট নেই। আমি কিন্তু সেই সকালবেলা থেকে বাস চালাচ্ছি, আমার এখন খুবই কষ্ট হচ্ছে। তোমরা একটা কাজ করো, ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।